ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন চলবে। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ভাষা আন্দোলন কোনোভাবেই বন্ধ করা যাবে না, বন্ধ করা হবে না। এবং তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি, রাজ্যের শাসক দলের কর্মসূচি ডরিনা ক্রসিং হচ্ছে, রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। তবে এর মধ্যে একদিকে বিধানসভার বাইরে এবং বিধানসভার ভিতরেও কিন্তু এবার এই বাংলা ভাষা নিয়ে অল আউট আন্দোলন তৃণমূল কংগ্রেসের। ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর হেনস্থার বিরুদ্ধে আজকে বিধানসভায় প্রস্তাবও আনছে শাসক পক্ষ। 4 ঘন্টায় বিষয় নিয়ে আলোচনার জন্য সময়ও ধার্য করা হয়েছে। এই বিষয় নিয়ে শ্রেয়সীর কাছে যাবো। শ্রেয়সী, যেমনটা তুমি বলছিলে যে একদম বিধানসভার বাইরে তো বটে, এবার বিধানসভার ভেতরে একেবারে ভাষা আন্দোলন নিয়ে অল আউট তৃণমূল কংগ্রেস। একেবারে দেখো, আজকে বিধানসভা যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেখানে কিন্তু কার্যত এই বিষয়ে প্রস্তাব আনা হবে শাসক দলের পক্ষ থেকে, এবং প্রস্তাব আনবেন সেক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি কিন্তু এই প্রস্তাব আনবেন। যেখানে কিন্তু নির্দিষ্টভাবে তোমাকে বলতে পারি এই যে প্রস্তাব আনা হবে সেই প্রস্তাবে কিন্তু এক্ষেত্রে যেটা স্থির হয়েছে গতকাল বিয়ে কমিটি বৈঠকে, যেটা স্থির হয়েছে যে আজ এবং 4 তারিখ এই দুদিন কিন্তু 2 ঘন্টা করে আলোচনা হবে, এবং 4 তারিখে এর উপরে কিন্তু একদিকে যখন বিরোধী দলনেতা তিনি বক্তব্য রাখবেন, ঠিক তেমনই কিন্তু দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এই বিষয়টার উপর বক্তব্য রাখবেন। এখন যে প্রস্তাব আনা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে সেই প্রস্তাবে কিন্তু স্পষ্টত বলা হচ্ছে যে বাংলা ভাষীদের ওপরে, সেক্ষেত্রে বাংলা ভাষার এই মুহূর্তে গোটা বিশ্বে কোন জায়গায় রয়েছে, গোটা বিশ্বে কোন স্থানে রয়েছে বাংলা ভাষা, এবং সেই জায়গাতে তা সত্ত্বেও কিন্তু বাংলা ভাষীদের উপরে বিভিন্ন ক্ষেত্রে এবং দেশে বলা হচ্ছে যে কার্যত কিন্তু বিজেপির দিকে স্পষ্টত অঙ্গুলি তোলা হচ্ছে, অর্থাৎ বিজেপির দিকে বলা হচ্ছে, বিজেপির দিকে তাক করে স্পষ্টত এই যে মোশন, সেই মোশনে বলা হয়েছে যে এক্ষেত্রে বিজেপির তরফে কিন্তু কার্যত বিভিন্ন জায়গা থেকে এই অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষীদের উপরে, এবং সেক্ষেত্রে স্পষ্টত বলা হচ্ছে যে বাংলা ভাষার যে মর্যাদা, নিরাপত্তা, সেই সামগ্রিক সমস্ত কিছুর কিন্তু দাবিতেই কিন্তু আজকের এই প্রস্তাব আনা হচ্ছে, এমনটাই কিন্তু এই যে মোশন সেই মোশনে রাখা হচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বিধানসভার বাইরে বিধানসভার ভেতরে একেবারে অল আউট ভাষা আন্দোলন নিয়ে একেবারে অল আউট তৃণমূল কংগ্রেস। আমরা বিজেপির প্রতিক্রিয়া নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, একদিকে যেখানে ডরিনা ক্রসিং এ তৃণমূল কংগ্রেসের এই ভাষা আন্দোলনে প্রতিবাদ কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি চলবে, রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি, আর এবার বিধানসভাতেও প্রস্তাব আনছে শাসক দল। দেখুন, 2018 সালের 20 সেপ্টেম্বর যেদিন দাড়িভিটে একটি স্কুলে উর্দু ভাষার শিক্ষক নিয়োগের প্রতিবাদে এবং বাংলা ভাষার শিক্ষক চেয়ে যে আন্দোলন রাজেশ এবং তাপস করেছিল, তাদের উপরে গুলি চালানোর সময় থেকেই বাংলায় ভাষা আন্দোলন শুরু হয়ে গেছে তৃণমূলের বিরুদ্ধে। আপনারা বলুন না, রাজেশ তাপস বা তার বাবা মা, তার আত্মীয় স্বজন বাঙালি ছিলেন না? ওই স্কুলের মেয়েদের যে শ্লীলতাহানি করেছিল উর্দি পড়া পুলিশ, সেই মেয়েগুলি বাঙালি ছিলেন না? আজকে ত্রিলোচন মাহাতো, যাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল পুরুলিয়াতে, শুধু 18 বছর বয়সে বিজেপি করা, এবারে বুঝ, এই ত্রিলোচন মাহাতো বাঙালি ছিলেন না? দক্ষিণের দিকে মেদিনীপুরে যাদেরকে খুন করা হয়েছিল তারা বাঙালি ছিলেন না? সন্দেশখালীতে যেসব মেয়েদের রাত্রেবেলায় পিঠে বানানোর জন্য শাহজাহানের ডেরায় নাকি ডেকে পাঠানো হতো, তারা বাঙালি ছিলেন না? যেখানে নদিয়াতে, হাঁসখালিতে বা অন্যান্য জায়গায় যেসব মেয়েদের উপরে অত্যাচার করা হয়েছে ভোট পরবর্তী কারণে, তারা বাঙালি ছিলেন না? যেসব পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয়েছেন আমাদের বাংলার যেসব ছেলে মেয়ে চাকরি না পেয়ে, তারা বাঙালি নন? যারা দিনের পর দিন বিয়ে পাননি এই রাজ্যে, তারা বাঙালি নন? রাস্তায় ঘাটে যারা টেটেড বা অন্যান্য ক্ষেত্রে চাকরি চুরির জন্য রাস্তায় ঘুরে বেরিয়েছেন, নন টেন্টেড হয়েও যারা 7 বছর চাকরি করার পরে আবার রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে ভাবতে হচ্ছে চাকরি চলে যাওয়ার পরে, যোগ্যতার সঙ্গে চাকরি করার পরেও যে আবার পরীক্ষা দিতে হবে, তারা বাঙালি নন? পুরোপুরি প্রশাসনিক যেসব দুর্নীতি হয়েছে সেই সব দুর্নীতিকে ধামাচাপা দিতে অভয়ার মতন বাঙালি মেয়ে খুন হয়ে গেছেন কাজ করতে গিয়ে, এই পুরো জিনিসগুলিকে ধামাচাপা দেওয়ার জন্য এইসব ভাষা আন্দোলনের নাটক চলছে। এই নাটক বাংলার মানুষ নিচ্ছে না, নেবেও না। বাংলার মানুষকে জানানোর জন্য উনি যেটা করছেন নাটক, সেখানে বাংলার মানুষ আগেই জানিয়ে দিয়েছে যে তৃণমূলকে আগামী ভোটে তৃণমূলের ভাষাতেই জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ তৈরি হচ্ছে, এবং বাংলার মানুষ তৃণমূল নামক শব্দটিকে গ্রহণ করেছিল, পরীক্ষা করেছে, তারা বুঝেছে জিনিসটি নেওয়ার মতন নয়, এবারে 26-এ পরিত্যাগ করবে, এই 26-এই বিসর্জন।
ভাষা আন্দোলন করছেন, এটা একটা মিথ্যে, একটা প্রবঞ্চনা বাঙালির সঙ্গে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে নি দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। দেবাংশু, কি বলবেন? বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে প্রশাসনিক দুর্নীতি, সেই দুর্নীতিকে ধামা চাপা দিতে ভাষা আন্দোলনের নাটক, তৃণমূলের ভাষাতেই তৃণমূলকে বাংলার মানুষ জবাব দেবেন। না, মানুষ সবসময় নিজে যেটা করে না, ওই চোরের মন বোচকার দিকে বলে না, মানুষ সবসময় নিজে যেটা করে সেই দিকে নজর থাকে। আসলে ওরা যত চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানি, ইকোনমিক ফেলিওর, মূল্য বৃদ্ধি সবকিছুকে ঢাকার জন্য যেমন ধর্মকে ঢাল করে, ওরা যেমন পৃথিবীর সবকিছু মুছে দিতে চায় রাম মন্দির দেখিয়ে, ওরা যেমন ভোট এলেই কোনো ইস্যু না থাকলে কর্ণাটকে গিয়ে বজরংবলীর নাম করে, উত্তরপ্রদেশে গিয়ে রামের নাম করে, তো সেই রকমই ওরা ভাবছে যে অন্যরাও বোধহয় সেই কারণে ভাষা আন্দোলন করছে অন্য কিছুকে ঢাকার জন্য। আসলে নিজে যেটা করে সেটাই তো মাথায় থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে এটা বাস্তব, গোটা পশ্চিমবাংলা কেন হচ্ছে গোটা ভারতবর্ষ দেখতে পাচ্ছে শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য যে অত্যাচারগুলো চলছে, এবং এই অত্যাচারগুলো কিন্তু প্রধানত যারা একটু নিম্নবর্গের বাঙালি, অর্থাৎ আমি আর্থিক ক্ষমতার দিক থেকে বলছি, তাদের উপরে প্রভাবটা বেশি পড়ছে। সুদবুদ্ধি লোকেদের হয়তো মারার আগে, আক্রমণ করার আগে 2-3 বার ভাবছে, কিন্তু তারাও রেহাই পাচ্ছে না। কদিন আগে একজন এখানকার টেক কোম্পানির কর্মরত একজন শিক্ষিত ছেলে, সে তার বাবাকে নিয়ে হোটেলে উঠতে গেছে, তাদের ভোটার কার্ড দেখে, যখন নয়ডাতে সম্ভবত, তাদের বাঙালি দেখে তাদেরকে জায়গা দেয়নি, বলেছে তুমি লোক তো বাংলাদেশি হো। ফলে এই প্রবলেমটা সর্বত্র হচ্ছে। এবং এই আপনার আগে যে বাইট দিল দেবজিৎ সরকার, সেও যদি নিজের বিজেপি পরিচয়টা বাদ দিয়ে একটু উত্তরপ্রদেশ, গুজরাট, নয়ডা এই সমস্ত জায়গায় যায়, সে বাস্তবতাটা বুঝতে পারবে। ফলে আমাদের এটা রাজনীতি নয়, এটা ভাষা বাঁচানোর আন্দোলন। এই পশ্চিমবাংলার মাটি বাঙালিদের শেষ এবং একমাত্র মাটি। এই মাটিতে যদি আমাদের ভাষাকে, এই ভারতবর্ষের মধ্যে এই জনগণমন, জয় হিন্দ, বন্দে মাতরমের ভাষাকে যদি শেষ করে দেওয়ার চেষ্টা হয়, তাহলে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা লড়াই করবে, কারণ এটাই একমাত্র দল যে বাংলার মাটি থেকে জন্মগ্রহণ করেছে। বাকি তৃণমূলের বিরুদ্ধে যে কটা দল আছে, সেই কোনো রাজনৈতিক দলের জন্ম বাংলার মাটিতে নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।